আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে হচ্ছে 21শে জানুয়ারি 2025। আমি একটি জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। তো আমার লঞ্চ জার্নিটা কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। এখন রাত প্রায় 8টা বেজে গিয়েছে। আমরা লঞ্চে চলে এসেছি। লঞ্চ সাধারণত 9টার দিকে ছাড়বে। আমাদের এই তো কেবিন, ডাবল একটা কেবিন নিয়েছি আমরা। এখন আমরা লঞ্চে এসে কেবল উঠলাম। কেবিনটা ভালো করে ঘুরে দেখছি। আর হচ্ছে কফি বিক্রি করতে এসেছিল, তো আমি ওর কাছ থেকে 1 কাপ কফি নিয়ে খেয়েছি। এখন ও আমার কাছ থেকে টাকা না নিয়ে অন্য একজন লোক ওকে ডেকে নিয়ে গেছে, ও তার কাছে চলে গিয়েছে। তো এসে আমাকে বলতেছে, আন্টি আপনার কাছে কফি বিক্রি করে আমার আজকে খুব ভালো ব্যবসা হলো। ওরা অনেকগুলা টাকার কফি খেয়েছে। ওর বন্ধুদের কাছে গিয়েও আমাকে দেখিয়ে বলতেছে যে আন্টির কাছে কফি বিক্রি করে আজকে আমার খুব দিনটা খুব ভালো গেল আর কি। তো আমার ছেলে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আসলে ওর বয়সী বাচ্চাদের কাঁধে এখনই সংসারের বোঝা। আর আমার ছেলে অবাক বিস্ময়ে সেগুলো দেখছিল। তো কফি টফি খেয়ে আমরা লঞ্চের সামনে চলে এসেছি। এসে দেখলাম যে আসলে আগের সেই লঞ্চের সেই ঐতিহ্যটা এখন আর নেই। এখন খুব অল্প লঞ্চ, যেহেতু পদ্মা সেতু হয়ে গিয়েছে, খুব কম মানুষ এই লঞ্চে যাতায়াত করে। তো যে 2-1টা লঞ্চ আছে সেগুলোতে আসলে অত বেশি মানুষ থাকে না। তারপরেও আমাদের লঞ্চের পাশেই ছিল একটা বড় লঞ্চ। সেই লঞ্চটা সম্ভবত নতুন উদ্বোধন করবে বা করেছে মনে হয়। খুবই বিলাসবহুল ছিল। আর আমার মেয়েটা তার একটা বন্ধু পেয়ে গিয়েছে, তার সাথে খুবই এনজয় করছে, দুষ্টামি করছে, আমাকে ডাকছে মা আসো আমরা খেলা করি। তো এই তো ভালোই আমি দেখছি ওদের দুজনকে। এভাবেই কাটছে, ভালোই লাগছে। লঞ্চের পরিবেশ নতুন একটা, অনেক দিন পরে লঞ্চে যাচ্ছি। আগে তো প্রায় সময় লঞ্চে যাওয়া হতো, কিন্তু এখন যেহেতু বাস খুব অ্যাভেলেবেল আর সময়টাও খুব কম লাগে, তাই বাসে করেই যাওয়া হয়। তো এদিকে আইমানের বাবা এবং দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তো এখন লঞ্চ ছাড়ার সময় প্রায় হয়ে গিয়েছে। তো ওর দাদা নেমে গিয়েছে, এখন নেমে গিয়ে নিচে দাঁড়িয়েছে। আর আমি এই তো সে নেমে গেল, নেমে গিয়ে ওখানে আইমানের দাদা ভাই ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা বলছি যে আপনি চলে যান, কারণ লঞ্চ ছাড়তে এখনও দেরি আছে। কিন্তু সে কিছুতেই যাবে না। সে আমাদেরকে বলছে তোমরা ভিতরে যাও, তোমরা গিয়ে বসো, বাচ্চাদেরকে সেফলি রাখো। কিন্তু সে ওখানে ঠায় দাঁড়িয়ে আছে। আসলে বাবাদের ভালোবাসা মনে হয় এমনই হয়। আমার শ্বশুরকে না দেখলে বাবারা যে এত ভালোবাসতে পারে সেটা আমি কখনোই জানতাম না। মাঝে মাঝে মনে হয় আহারে আমারও যদি একটা বাবা থাকতো, আর আমিও যদি একটু এই ভালোবাসাটা ফিল করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। বাবা নামক প্রাণীটা যে কত অদ্ভুত, সেই অদ্ভুত প্রাণীটার সান্নিধ্য কখনোই পেলাম না, আর পাওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দেয়নি। কিন্তু এই আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরের মধ্যকার যে মিল বা যে ভালোবাসা, সেটা দেখলে আমি মাঝে মাঝে খুবই আবেগ আপ্লুত হয়ে যাই। সত্যি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। সে আমার শ্বশুর ওখানে দাঁড়িয়েই রইল যতক্ষণ পর্যন্ত লঞ্চ না ছাড়লো। আমরা বারবার বলা সত্ত্বেও সে যায়নি, সে দাঁড়িয়েই আছে। সে হয়তো বা তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে না, কিন্তু সে আসলে ভেতরে ভেতরে যে কতটা অনুভব করে, সেই অনুভূতি আমার ভাষায় প্রকাশ করার মতো না। সে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, হাত নেড়ে যাচ্ছিল। তারপর তাকে অনেক বলার পরে সে দূরে গিয়ে, আর আমরা যাতে না দেখি, সে দূরে গিয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এদিকে লঞ্চ এখন 9টা বেজে গিয়েছে। আমার পাশের লঞ্চটা ছেড়ে দিয়েছে আর আমাদেরটাও ছেড়ে দিয়েছে। লঞ্চ যাচ্ছে এখন। আমরা কেবিনের রুমে চলে এসেছি, কারণ বাইরের করিডোরের লাইটগুলো সব অফ করে দিয়েছে। আমরা কেবিনের মধ্যে চলে এসেছি। আর এই তো কেবিনে টিভি চলছে, আর আমার হাজব্যান্ড যে চিপস চকলেটগুলো এনেছিল বাচ্চারা, সেগুলো খাচ্ছে। আমরা এনজয় করছি। আসলে লঞ্চ জার্নিটা অনেক এনজয়েবল। ছোটোবেলায় যখন লঞ্চে করে যেতাম এত ভালো লাগতো, কিন্তু এখন আর লঞ্চে ওরকম যাওয়া হয় না। এখন বাসে করেই বেশিরভাগ সময় যাওয়া হয়। যাই হোক, এখন রাত প্রায় 10টা বেজে গিয়েছে। কেবিনের বয়রা এই যে বিভিন্ন প্লেট, তারপরে টেবিল, এগুলো দিয়ে গিয়েছে। আর আমরা ডাল অর্ডার করেছিলাম। লঞ্চের ডাল চচ্চড়িটা খেতে খুব ভাল লাগে। আর বাসা থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম, চিকেন রান্না করা ছিল, ভাত ছিল, সবজি ছিল। তো আমরা সবাই মিলে সেগুলো খেলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে এসেছি, কিন্তু বাইরে এত বেশি ঠান্ডা ছিল আর অন্ধকার ছিল, চারিদিক কিছুই দেখা যাচ্ছে না। যেহেতু সাথে ছোট বাচ্চা আছে, তাই আর ডিলে করিনি, আমরা ভেতরে গিয়ে শুয়ে পড়েছি। সকালে যেহেতু আমাদের যেতে হবে অনেক দূরে, আর আইমানের ডাক্তারের কাছে যেতে হবে, তো এর জন্য আমরা ভিতরে চলে গিয়েছি।
তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন এবং পরবর্তীতে কি হচ্ছে সে নিয়ে ভিডিও আসছে, আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।